আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি আইসিটির আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে অলরেডি আমার একটা ক্লাস দেওয়া হয়েছে। ওই ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির ব্যবহার, কিভাবে সংখ্যাগুলো লিখতে হবে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তার আগে তোমরা আমাকে বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা এবং তোমাদের এই অধ্যায়টার প্রতি কার ভয়ভীতি আছে, ওই ভয়ভীতিগুলো কার কতটুকু দূর হয়েছে এবং কার কার এই অধ্যায়ের কোন কোন জায়গায় সমস্যা আছে আমাকে একটু জানিও। বিশেষ করে তোমরা যারা এসএসসি 26 ব্যাচে পরীক্ষা দিবা তাদের কি অবস্থা তারা একটু আমাকে জানিও এবং তোমাদের কোন কোন বিষয়ে ক্লাস প্রয়োজন তাও আমাকে জানিও। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ। আমরা জানি সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি চার প্রকার। কি কি চার প্রকার হচ্ছে? দেখো, চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। তো খেয়াল করো, আমরা প্রথমে বাইনারি থেকে অক্টালে যাব। বাইনারি টু ডেসিমেল। অথবা দশমিক। বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব। খেয়াল করো, আমি একটা বাইনারি সংখ্যা নিলাম 11110। এখন এটাকে বাইনারি কিভাবে বুঝবো? এখানে আমরা 2 দিলে বুঝবো এই জায়গায় আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন এটাকে আমাদের কিসে নিতে বলছে? দশমিক। এই যে বাইনারির যে মানটা, এই মানটায় দশমিকে কত আসবে ওইটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, এখানে অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আজকে আমরা এখানে দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট নিয়ম হচ্ছে আমাদের, এখন দেখো এটা ভিত্তি কত, বাইনারির ভিত্তি কত আমরা জানি 2। মনে রাখবা, বাইনারি থেকে দশমিক বা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের সংখ্যা পদ্ধতিতে যেতে হলে তাদের এই যে ভিত্তির মানটা আছে, ভিত্তির মান দিয়ে যে সংখ্যাগুলোকে দশমিকে নিতে বলবে, ভিত্তির মান নির্ণয় করার পর ওই ভিত্তির মান দিয়ে এদেরকে গুণ করে যে গুণফলটা আসবে ওইটাকে যোগ করলে যে মানটা হবে ওইটাই আমাদের দশমিক নাম্বার। চলো আমরা এই কথাটা অঙ্ক করলে বুঝবো। এখন দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। বাইনারি ক্ষেত্রে আমরা জানি কি, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এই চতুর্থ ঘর। এখানে 4টা আছে তাই 4টা ঘর নিলাম। এখন খেয়াল করো বাইনারি সংখ্যা কয়টা আমরা জানি। এই বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1, এই দুইটা। এখন খেয়াল করো, আমি এই ঘরে 0ও দিতে পারি, 1ও দিতে পারি, কারণ আমার 0 এবং 1 এই দুইটা সংখ্যা বাইনারিতে আছে। আমরা জানি এই ঘরে ওয়েটেজ কত, এটার ভিত্তি 2, এই ঘরে ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0, এই ঘরে ওয়েটেজ 2 টু দি পাওয়ার 1, এই ঘরে ওয়েটেজ 2 টু দি পাওয়ার 2, এই ঘরে 2 টু দি পাওয়ার 3। এখন এই ঘরে 0/1 দিই, তার মান 0/1 হবে। কিন্তু এই ঘরে যখন আমরা 1 দিব, তার মানে কি এই ঘরে আমরা কত দিয়েছি? সেকেন্ড ঘরে 1 দেয় মানে আমরা এখানে 2 দিয়েছি, থার্ড ঘরে 1 দেয় মানে আমরা এখানে 4 দিয়েছি, এবং এই ঘরে 1 দেয় মানে 2 টু দি পাওয়ার 8, তার 2 এর পাওয়ার 3, তার মানে এই ঘরের মান কত আমার? 8। এই ঘরে 1 দেয় মানে আমি 8 দিয়েছি। এখন খেয়াল করো, এখানে আমরা এই নিয়মটা করব। এই ঘরের ওয়েটেজ কত আমার? প্রথম ঘরের ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0, এই ঘরের ওয়েটেজ 2 টু দি পাওয়ার 1,
এই ঘরে ওয়েটেজ 2 এর পাওয়ার 2, এই ঘরে ওয়েটেজ 2 টু দি পাওয়ার 3, এটা এই ঘরের ওয়েটেজ, এটা এই ঘরের ওয়েটেজ। বুঝতে পারছো? এখন এই যে ভিত্তির মানটা, এই ভিত্তির মানটা কত আসে দেখো। 2 এর পাওয়ার 0 মানে কি? আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, তার মান কি? 2 এর পাওয়ার 0, তার মান কত হয়? 1। 2 এর পাওয়ার 0, তার মানে এখানে মান হবে 1। এই 2 এর পাওয়ার 1 মানে 2, এই 2 এর পাওয়ার 2 মানে 4, 2 এর পাওয়ার 3 মানে 8। এই যে ভিত্তির যে মানটা আসছে, এইটার সাথে যে সংখ্যাটাকে আমাকে দশমিকে নিতে বলছে, ওই সংখ্যার সাথে এদেরকে গুণ করব, তারপর যে গুণফলটা আসবে ওইটাকে যোগ করলে আমার দশমিক নাম্বারটা আসবে। এখন খেয়াল করো, এখন এটার সাথে গুণ করব 0, 1 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1। এখন এই দুইটাকে গুণ করবা, গুণ করো, গুণ করলে কত আসে দেখো। 2 এর সাথে 1 এর সাথে 2 যে শূন্য গুণ করলে 1 is 0, 2 এর সাথে 1 গুণ করলে 2, এই 4 এর সাথে 1 গুণ করলে 4, এটার সাথে 1 গুণ করলে 8, এটাকে 8। এখন খেয়াল করো কি করছি, এদের ভিত্তির যে মানটা আসে মানটা বের করছি, তারপর যাদেরকে দশমিকে নিতে বলছে ওই সংখ্যাগুলোর সাথে এদেরকে গুণ করলাম। এই গুণফলগুলোকে এবার যোগ করবা, যোগ করলে কত আসে? 8 আর 4 যোগ করলে 12 আর 2 14। এই যে 14 মানটা আসছে, এটাই আমাদের ডেসিমাল নাম্বার। এই 1110 ডেসিমাল নাম্বার হচ্ছে আমার 14, তার মানে এটার ডেসিমাল নাম্বার হচ্ছে আমার 14। এই কথাটুকু বুঝছো? এই কাজটা তুমি চাইলে আরেকটা নিয়মে করতে পারো, এই একটা নিয়ম। এখন দেখো এই কাজটাই আমরা আরেকটা নিয়মে করি। আরেকটা নিয়ম কি, এখানে কি দেয়া আছে আমাদের? 1110, এই মানটা ধরে নিলাম 2, আর এখানে আছে আমাদের নিতে বলছে আমাদের ডেসিমালে, নিব ডেসিমালে। এখন খেয়াল করো ভিত্তির যে মানটা আছে এই মানটা লিখবা এখানে। দেখো প্রথম ঘর এ লিখলাম 2 টু দি পাওয়ার 0, প্রথম ঘরে ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0 ইন্টু এই 0, এই প্রথম ঘরের ওয়েটেজের সাথে এটা গুণ করলাম। এখন এই প্লাস, এদেরকে যোগ করার, প্লাসটা যোগ করতে হবে। এইভাবে করার নিয়ম হচ্ছে কি, এটাকে এক লাইনেই গুণ করা, ভিত্তির সাথে গুণ করা এবং যোগ করা প্রথম লাইনে। 11 ওয়েটেজ কত? 2 টু দি পাওয়ার 1, 11 টু দি পাওয়ার 2, 11 2 টু দি পাওয়ার 3। এখন 11 সাথে গুণ করব 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 যোগ 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1, আবার যোগ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1, এই সংখ্যাগুলো। এখন দেখো এই এই কাজটা আমরা কি করলাম, ভিত্তির যে মানটা আছে, এই দেখো এই ঘরের মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এই মানগুলোর সাথে গুণ করলাম এবং যোগ দিয়ে দিলাম। আর এখানে আমরা যোগটা কোন সময় করছি? এই লাস্টে এসে যোগ করছি। কিন্তু এইভাবে করলে কি হয়, আমার প্রথম লাইনেই যোগটা হয়ে যায়। এখন আমরা শুধু মানটা বসাইবো, খেয়াল করো এই 1 এর 1 ইন্টু 2 এর পাওয়ার 3 মানে 8 ইন্টু 1, 2 এর পাওয়ার 2 মানে 4 প্লাস 1, 2 টু পাওয়ার 2 মানে 2 প্লাস 0 ইন্টু এই 2 এর পাওয়ার 0 মানে 1। এই গুণটা করে 8 কে 8, 4 কে 4, এই 2 কে গুণ করলে 2, আর 0 সাথে 1 গুণ করলে 0। এখন দেখো 4 আর 8 এর 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 14, ওই 14 ডেসিমাল নাম্বার চলে আসছে। খেয়াল করো এখানে প্রথমে কি করলাম, যে ভিত্তিটা আছে ওই ভিত্তির মান দিয়ে এদেরকে গুণ করলাম এবং যোগগুলো আমরা প্রথম লাইনেই করলাম। পরে এই ভিত্তির মানটা বসাইলাম 2 পাওয়ার 8, 2 পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1। পরে এদের মানগুলোর সাথে এদেরকে গুণ করলাম, 8 কে 8, 4 কে 4,
2 1 2, আর শূন্যর সাথে 1 গুণ করলে 0, এই যোগ করলে এই 14 আসে। তোমরা চাইলে এই নিয়মটাও করতে পারো, চাইলে এই নিয়মটাও করতে পারো। এটাতে কি হয়, আমরা যোগটা লাস্টে যেয়ে করি। প্রথমে আমরা ভিত্তির সাথে ভিত্তির মানটা লিখি, তারপর এদেরকে এখানে বসায় গুণ করি, তারপর যোগ করি। আর এখানে এই গুণটা আর এই ভিত্তির মানটা যোগটা একসাথেই করা হয়। গুণ আর যোগের কাজ এখানে এক লাইনেই করা হয়, কিন্তু এখানে যোগটা আলাদা করে, গুণটা আলাদা করে। আমার মনে হয় তোমরা এই বিষয়টা এটা করলে খুব সহজ হবে, কারণ এটা দুইটা কাজ প্রথম লাইনেই শেষ। বুঝতে পারছো? এখন আমরা অক্টাল থেকে করব। দেখো, অক্টাল টু বাইনারি, সরি অক্টাল টু ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল। এখন খেয়াল করো, আমরা একটা অক্টাল নাম্বার নিই। ধরো অক্টাল নাম্বার 5 6 নিলাম, এটা আমাদের অক্টাল। এখানে ভিত্তি 8 দেয় মানে অক্টাল। এখন খেয়াল করো, এটাকে নিতে বলছে ডেসিমেলে, আমরা ডেসিমেল পদ্ধতিতে যাব। এখন এবারে ওয়েটেজ কত? প্রথম ঘরের ওয়েটেজ আমরা জানি a টু দি পাওয়ার 0, এই ঘরের ওয়েটেজ a টু দি পাওয়ার 1। বুঝছো? a টু দি পাওয়ার 1 কেন এরকম হলো? আমরা জানি অক্টালের ক্ষেত্রে ধরো এই 3টা ঘর নিলাম। প্রথম ঘরের ওয়েটেজ হচ্ছে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 1 সেকেন্ড ঘর, a টু দি পাওয়ার 2 তৃতীয় ঘর। এখন খেয়াল করো, এই ঘরে 1 থেকে তুমি 7 পর্যন্ত লিখতে পারবা, এটা তোমার এককের ঘর। কিন্তু এই ঘরে যখন তুমি 1 দিবা, এবারে মান কত আমার? এবারে যে মানটা হচ্ছে আমার 8, এই ঘরে 1 দেওয়া মানে আমি 8 দিয়েছি। এরকম এই ঘরে 1 দেওয়া মানে তুমি কত দিয়েছো? 8 স্কয়ার দিয়েছো, মানে কত? 8 8 64 দিয়েছে। এবারে 1 দেওয়া মানে তুমি 64 দিয়েছো। এখন খেয়াল করো, আমরা এই ঘরে মানটা দিয়ে এদেরকে মানটা বসাবো। এটার পাওয়ার 0 মানে 1, এটার পাওয়ার 1 মানে 8। এখন যে সংখ্যাটা দেয়া আছে এটাকে ওটার সাথে গুণ করব, 6 আর দেয়া আছে 5। এবারে এদেরকে গুণ করো, গুণ করলে কত আসে? 6 কে 6, আর 5 আর 8 গুণ করলে 40। এই গুণফলগুলোকে কি করব এখন? যোগ। এই যোগ করলাম, তাহলে যোগ করলে কত আসে? 8 আর 40 আর 6 যোগ করলে হবে আমাদের 46। এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে 56 ডেসিমেল নাম্বার হচ্ছে আমাদের, বা দশমিক নাম্বার হচ্ছে 46। বুঝছো? এই নিয়মটা অনেক সহজ, কিন্তু অনেকে এই নিয়মটা কিন্তু মানে ভেজালও মনে করে। এইটা থেকে এই নিয়মটা থেকে এটা আরো সহজ, কিন্তু এইটাতে তুমি একবারে প্রথম লাইনে বুঝতে পারবা যে যোগ এবং গুণের কাজটা প্রথম লাইনে হয়, কিন্তু এই ক্ষেত্রে গুণের কাজটা আলাদা, যোগের কাজটা আলাদা। এটাকে আমরা যদি এই নিয়মে করি, দেখো নিলাম 5 6, ধরো 5 6 না নিয়ে আমরা অনেকটা নিলাম, কত ধরো 5 7 পর্যন্ত নিতে পারি, তাহলে 5 7 নিলাম। এখন দেখো, এটা আছে অক্টাল নাম্বার, এটাকে আমাদের ডেসিমাল নাম্বারে নিতে হবে। তো কি করব? প্রথম ঘরে ওয়েটেজ আমরা জানি a টু দি পাওয়ার 0, এই ঘরে ওয়েটেজ a টু দি পাওয়ার 1। এখন প্রথম ঘরের সাথে এদের গুণ করব, 7 ইন্টু a টু দি পাওয়ার 0। এখন যোগের কাজটা প্রথম লাইনেই হবে, এখানে দিয়ে যোগ a টু দি পাওয়ার 1 ইন্টু 5। বুঝছো? এই আমার গুণের কাজ, এই যোগের কাজ। এখানে আমি ভিত্তির যে মানটা আছে, মানটা দিয়ে এদেরকে গুণ করলাম, আর এটার সাথে এই দুইটাকে যোগ করে দিলাম। এখন খেয়াল করো, 5 a টু দি পাওয়ার 1 মানে 8, প্লাস 7 a টু দি পাওয়ার 0 মানে তার মান 1। এখন দেখো, এই 5 8 40, প্লাস 7 8 7, এটা হবে আমাদের 47। তাহলে এই 57 যে ডেসিমাল নাম্বারটা আসবে কত আমাদের? 47। বুঝতে পারছো? তো তোমরা যারা পরীক্ষার খাতা করবা, এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এই নিয়মটা সহজ, এটা করো।
এটা বুঝতে পারলে এটা অনেক সহজ, কিন্তু এটাতে একটু প্যাঁচ লাগায়, কারণ গুণের কাজ যোগের কাজ আলাদা আলাদা, কিন্তু এখানে গুণের কাজ আর যোগের কাজটা প্রথম লাইনেই করা হয়। আমি তোমাদেরকে বলবো তোমরা এই নিয়মটাই করো পরীক্ষায়, এই নিয়মটা পরীক্ষায়, বুঝতে পারছো? চলো এবার আমরা লাস্ট যে নিয়মটা আছে ওই নিয়মটা করব। এগুলো আমি তোমাদেরকে আরো বিস্তারিত বুঝাবো যখন তোমাদের রূপান্তরের ক্লাসটা আসবে। ওই রূপান্তরের ক্লাসে আমি আরো এগুলো বিস্তারিত ভাবে বুঝাবো, তখন তোমরা আরো এগুলো বিস্তারিত ভাবে বুঝতে পারবে। তার আগে তোমরা প্রথম যে ক্লাসটা আছে ওই ক্লাসটা করো, কারণ ওই ক্লাসটাতে এইসবের বেসিক, আমি যে তোমাদের বেসিক গুলো এখন এখানে বলতেছি, এই যে ঘর ঘর দিয়ে এই বেসিক গুলো বলতেছি, এই বেসিক গুলো আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম। কোনটার ওয়েটেজ কত, অক্টালের ক্ষেত্রে, ডেসিমেলের ক্ষেত্রে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে, এই বিষয়গুলো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। যদি ওই ক্লাসটা বোঝো তাহলে এগুলো অনেক সহজ। ফার্স্ট এখানে শুধু বাড়তি কাজ কিলা, এই যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা এখানে নতুন আসছে। চলো এবার হেক্সাডেসিমেলটা করব। তো এখন দেখো হেক্সাডেসিমেল থেকে, এখন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পদ্ধতিতে যাব আর দশমিকে যাব। দশমিক, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে এখন আমরা করব। এখন আমরা জানি কত হেক্সাডেসিমেলে ভিত্তি কত, 16, অঙ্ক সংখ্যা কত, 16টি। এখন এই অঙ্ক সংখ্যা কত থেকে কত, 0 থেকে f পর্যন্ত। এখন 0 থেকে f পর্যন্ত মানে কি, আমরা জানি কয়টা সংখ্যা আছে, দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে সংখ্যাগুলো হচ্ছে a, b, c, d, e, f। এই এ মানে বোঝাবে এখানে 10। কারণ কি, কারণ আমরা জানি কি যে আমাদের সংখ্যা আছে কয়টা, এই 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু 10 লেখার মতো কোনো সংখ্যা বা প্রতীক আমাদের নির্দিষ্ট করে দেওয়া নেই। কিন্তু তার এখন এখানে যেহেতু 16টি সংখ্যা প্রকাশ করতে হবে, তার এই পরের যে 5টা সংখ্যা, 5-6টা সংখ্যা এইভাবে প্রকাশ করা হয়, এবিসিটি এই প্রতীকগুলোর সাহায্যে এদেরকে প্রকাশ করে। বুঝতে পারছো? এখন এই বি মানে বোঝায় 11, সি মানে বোঝায় 12, ডি মানে বোঝায় 13, ই মানে 14, এফ মানে 15। এখন খেয়াল করো, আমরা এখানে লিখলাম এ বি বি এ, আব্বা। এখন তোমরা বাবা নিয়ে কাজ করবা। এখন এটার ভিত্তিগত হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল দিলাম, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব, সরি বাইনারি না তো ডেসিমেলে প্রকাশ করব। এখন খেয়াল করো, এখানে সংখ্যা কয়টা দেয়া আছে, এ বি সি, সরি এ বি বি এ, 4টা সংখ্যা। এখন খেয়াল করো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 1, 2, 3, 4, এই 4টা দেয়া আছে। এই ঘরে ওয়েটেজ কত, 16 পাওয়ার 0, এই ঘরে ওয়েটেজ 6 টু দি পাওয়ার 1, এই ঘরে পাওয়ার 2, এই ঘরে 3, এই ঘরে 1 থেকে তুমি 0 থেকে তুমি 8 পর্যন্ত লিখতে পারবা। কিন্তু যখন তোমার কত, এফ মানে কত, 15, কিন্তু যখন তুমি 16 লিখতে যাবা তখন তোমার এই ঘরে আসতে হবে। তার মানে এই ঘরে তুমি 1 দেয়া মানে কত দিয়েছো, 16 দিয়েছো, কারণ এই ঘরের মানটাই 16। এই ঘরে 1 দেয়া মানে কত দিয়েছো, 16 স্কয়ার দিয়েছো, এবং এই ঘরে 1 দেয়া মানে 16 পাওয়ার 3, তার মানে এখানে 16 টু দি পাওয়ার 3 দিয়েছো। এখন খেয়াল করো, এই ঘরে ওয়েটেজটা আমার কত, তার মানে প্রথম ঘরে ওয়েটেজ 16 পাওয়ার 0, এই ঘরে 16 পাওয়ার 1, এই ঘরে 16 পাওয়ার 2, এই ঘরে 16 পাওয়ার 3। এখন এই যে ঘরের যে ওয়েটেজ, যে মানটা, এই ঘরে ওয়েটেজ 16 পাওয়ার 0 মানে তার মান কত আসবে, 1। এই ঘরে 16 পাওয়ার 1 মানে তার মান 16। এই ঘরে 16 পাওয়ার 2 মানে কত, মনে রাখো 16 ইন্টু
16 × 2, এটা আসে 256। আর এটা আসবে 16 × 3 মানে কত? 16 × 3 তো আসে 4096। এখন খেয়াল করো, আমার প্রথম যে যে বৃত্তিগুলো আছে, বৃত্তির মান আসছে, প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা 16, তৃতীয়টা 256, চতুর্থটা 4096। এখন এই যে মানটা আছে এদের সাথে গুণ করবো এটাকে, এ বি বি এ। এখন এদের তো নির্দিষ্ট কোনো মান নাই। এখন তুমি যেহেতু অঙ্কের ক্ষেত্রে এদের যে মানটা আছে, এ মানে তোমার বোঝায় কত? 10, বি মানে 11, এই মানটা তুমি ধরবা। এ মানে তোমার 10 আর বি মানে 11, এই মানটা এদের মান এখানে রাখবা। এ মানে 10 আর বি মানে 11, বি মানে 11, এ মানে 10। বুঝছো বিষয়টা? এদের এ দ্বারা তুমি আর এদেরকে গুণ করতে পারবা না, কিন্তু এর যে মানটা, এ দ্বারা যে অর্থবোধক মানটা তোমার এখানে বোঝায়, তেমন এই দ্বারা তোমার অর্থবোধক মানটা বোঝাচ্ছে কত? এখানে 10। এই 10 দিয়ে এদেরকে গুণ করবা। এদেরকে এবার গুণ করো। প্রথমে কি করলাম? এদের যে ভিত্তির মানটা আছে, ভিত্তির মানটা লিখলাম। এখন এই সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করতে বলছে, এদের যে মানটা আছে এদেরকে বসাইলাম, এদের মান দিয়ে আবার এদেরকে গুণ করব। গুণ করো, এই 10 দিয়ে 10 গুণ করলে 10, 16 দিয়ে যদি 11কে গুণ করো 16 × 11, 176 আসবে। আর এই 256কে যদি তুমি 11 দিয়ে গুণ করো 256 × 11 আসবে 2816। এবং তুমি এইটাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে শুধু একটা শূন্য পারবে, 46960। এখন যে মানগুলো আছে এই মানগুলোকে সবগুলোকে যোগ করবা। কি করবা? সবগুলোকে যোগ। 2800 আসছে 16, এই সবগুলোকে যোগ। এখন এই যোগ ফল আসবে কত? খেয়াল করো, 40,960 প্লাস 40,960 প্লাস 2816 প্লাস 176 প্লাস 10, সবগুলোকে যোগ করলে আসবে তোমার 43920। এটাই তোমার দশমিক মান। এখন খেয়াল করো, আমার এই আব্বা, তোমার যে বাবা বা আব্বা, এই বাবার বা আব্বার যে মানটা আসছে, এই মানটা আমরা এখন এখানে কত আসছে বুঝাইছি। এই মানটা তুমি লিখবা, আসছে আমাদের ডেসিমেল নাম্বার, এটা আমাদের হেক্সাডেসিমেলের মান হচ্ছে আব্বা। এখন আমাদের ডেসিমেল নাম্বার আসছে 443,962, এটা আমাদের দশমিক মান। বুঝতে পারছো? এটাকে তুমি চাইলে ওই নিয়মটাই করতে পারবা, এটাকে চাইলে ওই একই নিয়মে তোমরা করতে পারবা। এদের দ্বারা গুণ করবা আর যোগ করে দিবা, এবং পরবর্তীতে এই যে এর মানটা বসাবা, বির মানটা বসাবা, এ মানে 10, বি মানে 11, এই বিষয়গুলো বসায় লাস্ট মানে যোগ করে দিলে এই মানটা আসবে। তা আমি আর ওই মানটা ওটা আজকে করে দিলাম না, কারণ ক্লাসটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আর তোমাদের তো লং ক্লাস দেখার ধৈর্যটা খুব কম। তো ভাই আজকের জন্য এই পর্যন্তই। তোমরা যদি আরো বিস্তারিত বুঝতে চাও তাহলে আমি যে সময় তোমাদের রূপান্তর ক্লাসগুলো দিব, ওই ক্লাসগুলোতে তোমাদের আরো বিস্তারিত এই বিষয়গুলো বুঝাবো। কারণ ওখানে তোমার বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, বা ডেসিমেল থেকে অক্টাল, বা হেক্সাডেসিমেল থেকে তোমার বাইনারি, এই বিষয়গুলো যেতে হলে এই কাজটা তোমার ওই সময় করা লাগবে। এই জন্য আমি তোমাদের এই ক্লাসটা এক্সট্রা ভাবে নিলাম। কারণ তোমাদের এই বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে এই দশমিক পদ্ধতিতে তোমাকে করতে হবে আগে এই অঙ্কগুলো, তারপর তুমি বাইনারি লিখতে পারবে। তো ওই সময় তোমাদের এই বিষয়গুলো আমি আরো বিস্তারিত বুঝাবো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা, এবং তোমরা তোমাদের যে মতামতগুলো আমাদেরকে জানাবা, ক্লাসগুলো কিরকম লাগলো তোমাদের, কি কি কন্টেন্ট প্রয়োজন, কোন জায়গায় তোমাদের কি
কি সমস্যা আমাদেরকে জানিও, এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্লাসে বা কথাবার্তায় বা তোমার বুঝতে যদি কোথাও ভুল হয় বা আমাদের বলতে কোথাও ভুল হয়, প্লিজ আমার দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।